আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জমি জরিপ শিক্ষা ল্যান্ড সার্ভেয়ার বিডি এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সার্ভেয়ার মোহাম্মদ জিমন খান। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব যে আমরা দলিলের মধ্যে যে বিষয়গুলো আমরা ভুল করি। সাধারণত একটা দলিল আমরা মোটামুটি সবাই, যেহেতু আমরা কম বেশি জমির মালিক, অথবা আপনার যাদের জমি নেই তারা কি করি, আমরা জমি কিনি। তো ওই ক্ষেত্রে আমরা জানি যে আপনার জমির মালিকানা সেই কিসের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে। তো ভিউয়ার্স, দলিল করার আগে আমরা যে বিষয়গুলো ভুল করি আজকে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথমে আমার কাছে যেটা মনে হয় যে আপনার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দলিল করার পূর্বে ওইটা হচ্ছে ভিউয়ার্স, যে আপনার স্ট্যাম্প। আমরা জানি কি স্ট্যাম্পে পিন দেওয়া হয়, যে আপনার দলিল লেখকেরা কি করে, আপনার এই আপনার দলিল কম্পিউটার ম্যানের মাধ্যমে আপনার দলিলটা টাইপ করার পর কি করে ভিউয়ার্স, স্ট্যাম্পের মধ্যে প্রিন্ট করে। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় আপনার টুকটাক অনেক বিষয় আপনার ভুল হয়ে যায়। তখন আপনার দলিল লেখক যারা আছে ওনারা আপনার ওই পৃষ্ঠাগুলো আপনার চেঞ্জ করতে চায় না, বা ওনারা যদিও ভুলটা ধরতে পারে তখন আপনার চেঞ্জ করতে চায় না। অথবা অনেক সময় দেখা যায় আপনার সাধারণ বিষয় বা সাধারণ কিছু বিষয় ভুল হইলে তো ওনারা এগুলো আপনার গুরুত্বের সাথে নেয় না। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কি করবেন। দলিল লেখকের কাছে চাইবেন যে আপনি যে স্ট্যাম্পে প্রিন্ট করার আগে অবশ্যই একটা সাদা কাগজে আপনি দলিলের ফরম্যাটটা প্রিন্ট করে নেবেন। তারপর ভিউয়ার্স, আমি এখন যেভাবে দেখাইতেছি সেম এইভাবে আপনি মিলাই নেবেন। যে প্রথমে আপনার কি, এক নম্বরে থাকবে আপনার নিবন্ধন কার্যালয়ের নাম, সাব রেজিস্ট্রি অফিস, সাভার, ঢাকা। এইটা আপনার এলাকার নাম থাকবে, যে এলাকায় আপনার দলিলটা হইতেছে ওই এলাকার সাব রেজিস্ট্রি অফিসের নাম। তারপরে ভিউয়ার্স আমার 2 নম্বর কলামটা, যে আপনার দলিলের প্রকৃতি, এটা কোন ধরনের দলিল, সাবকবলা। ভিউয়ার্স, সাবকবলা মানে বিক্রয় দলিল। ধরুন আপনি একজনের কাছ থেকে জমি কিনতেছেন, উনি আপনার জমিটা বিক্রয় করে দিতেছে, তো সাবকবলা দলিল মানে ভিউয়ার্স বিক্রয় দলিল। তারপরে আপনার আসে যে মৌজার নাম, জামুর মুচিপাড়া। তারপরে আপনার ইউনিয়ন বা ওয়ার্ড, তেঁতুলজোড়া। ভিউয়ার্স, যদি আপনার কোথাও ভুল থাকে তখন আপনারা কি করবেন, যে আপনার চূড়ান্ত স্ট্যাম্পে প্রিন্ট দেওয়ার আগে আপনি কি করবেন, এই যে এইভাবে আপনি টিক দিয়ে আপনি করতে পারেন যে আপনার কোথাও ভুল থাকলে। তারপরে আপনার থানা উপজেলা হচ্ছে আপনার সাভার, জেলা হচ্ছে ভিউয়ার্স ঢাকা। তো এখন আপনার হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ, ভিউয়ার্স দেখুন যে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমাদের দেশে এইটা আপনার দুইভাবে লেখা হয়ে থাকে। এক হলো আপনার সরাসরি শতাংশে লেখা হয়, আর আপনার আরেকটা আছে অযুতাংশে লেখা হয়। তো ভিউয়ার্স, দুইটাই আপনার গুরুত্বপূর্ণ। তা ভিউয়ার্স, আমি একটা বিষয় অবগত করে নিই আপনাদের, যে অযুতাংশ থেকে শতাংশে নেওয়ার জন্য আপনার কি করতে হবে ভিউয়ার্স, 100 দ্বারা ভাগ করতে হবে। ভিউয়ার্স, যারা আমরা বুঝি তা আমরা খুব সহজে ধরতে পারি। যেরকম আপনার এখানে আমাদের কত, যে 0,134 অযুতাংশ। তো এটা যদি আমি 100 দ্বারা ভাগ করি তা আমার কত আসবে ভিউয়ার্স, যে আপনার 1.34 শতাংশ। আর আমাদের এটা ছিল ভিউয়ার্স অযুতাংশ। তো আশা করি বুঝতে পারছেন, কারণ এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার লাইফে আমি আপনার এই জমি বিষয়ে একটা মারাত্মক সমস্যার মধ্যে আপনার একজনকে দেখছিলাম। উনি পড়ছে যে উনি আপনার জমি কিনছিল 10%, কিন্তু ওনার দলিলে কোনো না কোনোভাবে ওনারা কারচুপি করে আপনার এখানে লেখছে যে 100 অযুতাংশ। তো এখন উনি আপনার এই বিষয়টা বুঝতে পারে নাই, ভাবছে যে মনে হয় যে 100 অযুতাংশে আপনার 10%। তো এই বিষয়টা নিয়ে আর করে নাই। তো পরবর্তীতে দেখা গেছে কি, উনি যদিও আপনার এই দেখুন 100 অযুতাংশ এইভাবে লেখা ছিল যে 100 অযুতাংশ। তো এটা যদি আমরা শতাংশে নেই, অযুতাংশ, এটা যদি আমরা শতাংশে নিই কী করতে হবে, আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। তো 100 দ্বারা যদি আমরা ভাগ করি, জাস্ট এখানে মাত্র 1%, কিন্তু আপনার ওনার কাছ থেকে টাকা নিছে 10%। ভিউয়ার্স, আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি বিষয়টা, যে ওনার কাছ থেকে আপনার টাকা নিছে 10%, কিন্তু রেজিস্ট্রি করে দিচ্ছে মাত্র 1%। আর ওই জায়গাটা অনেক ভ্যালুয়েবল জায়গা, ওই এলাকাতে আপনার মোটামুটি জমির দাম তখন আপনার 12 থেকে 13 লক্ষ টাকা ছিল। তো ওই হিসাবে উনি মারাত্মক একটা লসের সম্মুখীন হয়েছে। তারপর দেখুন ভিউয়ার্স, জমির শ্রেণী, এখানে নাল দেওয়া আছে, ঠিক আছে, যে এইটা আপনার আসলে নাল কিনা, আর মূল্যটা ঠিক আছে কিনা, যে মূল্যটা যে আপনার দিছে 7,15,000 টাকা। তো ভিউয়ার্স, মূল্যের বিষয় আসার পর আমার একটা বিষয় আমরা বলে রাখি,
যে মূল্যটা কোথা থেকে আসে। তো ভিউয়ার্স, আমি আপনার এর আগে আমার ভিডিও দিছি যে আপনার প্রত্যেকটি এলাকাতে কি আছে, আপনার সর্বনিম্ন বাজার মূল্য দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এই মূল্যটা কম বেশি দিতে পারবেন না, বেশি দিতে পারবেন কিন্তু কম দিতে পারবেন না। সরকার কি করছে, আপনার এই প্রত্যেকটা মৌজাতে একটা নির্দিষ্ট রেট দিয়ে দিছে যে আপনার এই নাল জমির এক রেট, আপনার বোরো জমির এক রেট, ধানি জমির এক রেট। তো প্রত্যেকটা মৌজাতে ভিউয়ার্স কী করছে, এইভাবে আপনার রেট দিয়ে দিছে। তো এই রেট দিয়ে দিছে, তো ওই রেট অনুযায়ী আমাদের কী করতে হয়, মূল্য বসাইতে হয়। তো আপনার এখানে 1% 34 পয়েন্ট জায়গার মূল্য দেওয়া হয়েছে 7,15,000 টাকা। আর আমাদের এখানে আমি যেই এলাকাতে আমার জমিটা নেওয়া, এই এলাকাতে আপনার 5,31,000 টাকা সর্বনিম্ন। তো আমি এতটুকু পর্যন্ত চেক করলাম, আর এইভাবে আমি পেন্সিল দিয়ে টিক দিয়ে আপনার চেক করব। তারপরে আপনার দলিল গ্রহীতাগণের নাম ঠিকানা, তারপরে ওনাদের চাকরি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি, আপনার এখানে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছবি প্রযোজ্য নয়। তো এখন ভিউয়ার্স, আমাদের যেহেতু এটা আমাদের ব্যক্তি মালিকানার জমি, ওই জন্য আমাদের কি ছবি লাগবে। তো এখানে আমরা দেখি যে নাম, এই নামগুলো আপনারা খুব সতর্কতার সাথে মিলাই নেবেন যেন কোথাও ভুল নাম থাকে। আপনি যার কাছ থেকে আপনি যেহেতু আপনার এখানে দলিল গ্রহীতা মানে আপনি, তা আপনার সম্পর্কে যেন ভুল তথ্য এখানে না থাকে। অবশ্যই খুব সতর্কতার সাথে যাচাই করে নেবেন। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমার পেশা আপনার চাকরি ছিল, তো এখানে আমি এটা কী করছি, ব্যবসা ছিল, এটা কেটে চাকরি দেখাইছি। তো এইভাবে যদি কোথাও কোনো সমস্যা থাকে, তা আমি কি করব, এইভাবে আপনার চূড়ান্তভাবে সংশোধন করার আগে আমি আগে এটা চেক দিয়ে নিব, নিজের সাথে মিলাই নিব, যেন আপনার আমার দলিলের চূড়ান্তভাবে কোনো ভুল না হয়। কারণ চূড়ান্তভাবে ভুল হলে আমরা জানি যে আপনার দলিল সংশোধন করতে হয়, বা ভ্রম সংশোধন মামলা করে আপনার কী করতে, দলিল সংশোধন করতে হয়। তো এটা অনেক ভেজাল বিষয়, আমরা ওই ভেজাল বিষয়ে যাব না। তারপরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, তো নাম্বারগুলো আমরা খুব সতর্কতার সাথে মিলাই নিব। তারপরে ভিউয়ার্স আসি আমরা যে ঠিকানার কলামটা মিলাই নিব। তারপরে যেটা গুরুত্বপূর্ণ 4 নাম্বার, যে দলিল দাতা এবং দাতাগণের নাম ঠিকানা। ভিউয়ার্স দেখুন যে আপনার নাম, যে আমার এখানে দলিল দাতা হচ্ছে 2 জন, 1 এবং 2। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে দেওয়া আছে 2 জন। একজনের নাম আপনার নাজমুল হুদা, তো ওনার সম্পর্কে দেখবেন একদম এইভাবে আপনি মিলাই নেবেন ওনার ভোটার আইডি কার্ড এবং ওনার যে দলিল আছে, দলিল এবং ভোটার আইডি কার্ড, সাবেক দলিল, উনি যে দলিল মূলে মালিক হয়েছে ওই দলিল থেকে এবং ভোটার আইডি কার্ড থেকে আপনারা মিলাই নেবেন। ভিউয়ার্স, এগুলা খুব সতর্কতার সাথে আপনারা মিলাই নেবেন, বা আপনি যদি মিলাইতে পারেন ভালো, অথবা যিনি এ বিষয়ে ভালো বুঝে ওনার শরণাপন্ন হবেন। একটা বিষয় বলে রাখি ভিউয়ার্স, আপনারা কখনোই দলিল লেখক দিয়ে আপনারা এগুলো করাবেন না। দলিল লেখকের পাশাপাশি আপনারাও একটু সক্রিয় ভূমিকা পালন করবেন, কারণ দলিল লেখকেরা দেখা যায় আপনার একদিনে অনেক সময় 4টা-5টা দলিল করে, তো তখন ওনাদের আপনার এই বিষয়ে আপনার দেওয়ার কোনো আপনার সময় থাকে না, এই বিষয় নিয়ে আপনার কাজ করার সময় থাকে না। আবার অনেক সময় দেখা যায় ছোটোখাটো ভুল হইলেও ওনারা এইগুলো কেয়ার করে না, কারণ দেখা যায় আপনার এখানে একটা ভুল হয়েছে, তো এইটা আপনার ওনারা সংশোধন করতে গেলে, তো ওনারা যদি একবার স্ট্যাম্পে পিন দিয়ে ফেলে যে একটা স্ট্যাম্প আপনার নষ্ট হবে 100 টাকার স্ট্যাম্প, তো ওনারা এইটা চিন্তা করে আর এইগুলো আপনার সংশোধন করতে চায় না। এরকম অনেক দলিল লেখক আমরা দেখছি, আমাদের মানে সামনে পড়ছে বা এরকম কিছু। তারপর আমরা আসি যে এটা গেল এই কলামগুলা। তারপর আপনার 5, 6, 7 এগুলো মূলত দরকার নাই, কারণ এগুলো 5, 6 দরকার নাই, কারণ পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। আর পাওয়ার দলিলটা কি, এটাও আমি ভিডিও করছি, আপনারা যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমার ভিডিও দেখতে পারেন। 7 নাম্বার আপনার হস্তান্তরিত সম্পত্তির ন্যূনতম 25 বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ। তো ভিউয়ার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার 7 নাম্বারটা, যে হস্তান্তরিত জমির সম্পত্তির ন্যূনতম 25 বছরের মালিকানার বিবরণ। তো ভিউয়ার্স, এটা খুবই সতর্কতার সাথে এটা আপনারা কি করবেন, মিলাই নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, তারপর আমরা আসি এই যে দেখুন আপনার 25 বছরের বিবরণ, এখান থেকে একদম শেষ থেকে আপনার শুরু করছে যে আপনার 1/9 আপনার এই যে এখানে আপনার একদম সুন্দরভাবে শুরু করছে ওই পৃষ্ঠা থেকে একদম আপনারা সুন্দরভাবে মিলাই নেবেন। তা আমি বিস্তারিত এখানে পড়তেছি না, কারণ অনেক আপনার লম্বা বিষয়। তো মোটামুটি আমরা এইগুলো দেখলাম। তো এবার আসি আমাদের যেটা আপনার যে এই যে দেখুন যে কে কতটুকু আপনার দিতেছে, এটা কিন্তু ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের ওইখানে কিন্তু আপনার ওই প্রথম পৃষ্ঠাতে কিন্তু দেওয়া থাকে না, যদি একাধিক মালিক ব্যক্তি হয় তো ওই ক্ষেত্রে আপনার কি দেওয়া থাকে না যে কি কতটুকু দিতেছে, প্রথম পৃষ্ঠায় দেওয়া থাকে না। তো এইটা আসবে আপনার 9 নাম্বার কলামে। ভিউয়ার্স, আবারও আমি বলতেছি যে আপনার 9 নাম্বার কলামে আসবে, যদি একাধিক বিক্রেতা বা দাতা থাকে তখন কে কতটুকু আপনার বিক্রি করতেছে।
দেখেন এখানে আপনার নাজমুল হুদা উনি বিক্রি করতেছে 100 মানে 100, আর আপনার মোহাম্মদ সাইফুজ্জামান 34 মানে 0.34 বা 0.34 পয়েন্ট বা ডেসিমাল জায়গা। তো মোট আপনার 134, এইগুলোও খুব সাবধানতার সাথে মিলাই নেবেন বা চেক করে নেবেন। তারপর এবার আসি ভিউয়ার্স সম্পাদনের তারিখ, যে আপনার দলিলটা যেদিন সম্পাদন হইতেছে ওই দিন এগুলো আপনার মিলাই নেবেন। সম্পত্তির তফসিল ভিউয়ার্স এখন পর্যন্ত আমরা যা দেখছিলাম এটা মোটামুটি অপশনাল। এখন আমরা যেটা আসছি 11 নম্বর এবং 12 নম্বর, আপনার এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 11 এবং 12 আপনার একটা দলিলের একটা মূল কেন্দ্র বা প্রাণকেন্দ্র আমরা বলতে পারি, যে একটা দলিলের আপনার মূল কেন্দ্র বা প্রাণকেন্দ্র যে সম্পত্তির তফসিল, এটা অবশ্যই ভিউয়ার্স সাবধানতার সাথে দেখবেন, মিলাই নেবেন। কারণ আমরা যেহেতু আপনার জমি বিষয় নিয়ে কাজ করি, তো আমাদের লাইফে অনেক দেখছি যে আপনার যে এই আপনার তফসিল নিয়ে সমস্যা হয়। দেখা যায় যে আপনার দলিল লেখকেরা আপনার ওনারা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আপনার যে দাগ নাম্বার অথবা আপনার এই খতিয়ান নাম্বার ওনারা ভুল করে। তো এটা কিন্তু মারাত্মক আপনার মেজর ভুল। আপনারা অবশ্যই এরকম কোনো ঝামেলাতে আশা করি আপনারা পড়তে চাইবেন না। যে মনে করেন সাপোজ আপনার এখানে দেখুন যে আমার সর্বশেষ আপনার খতিয়ান নাম্বার হইতেছে 173, তারপরে আমাদের দাগ নাম্বার হইতেছে 629 বা 89। এখন দেখুন আমার এখানে 629-এর বাটা 689 দাগ। তো এখন যদি আমি ভুলে এখানে যদি আপনার 630 দিয়ে ফেলি, তো এখন কিন্তু আমি পুরো বেজালে পড়ে যাবো যে আপনার 630 দাগের মালিক তো উনি, যার কাছ থেকে নিতেছি উনি তো না, উনি তো 629-এর মালিক। তুমি কীভাবে আমার 630 থেকে লিখে দিলেও তো আমার দলিল টিকবে না। তো ভিউয়ার্স এই জন্য বলে রাখি যে আপনারা খুবই সাবধানতার সাথে আপনার কি করতে হবে, এই তফসিলগুলো আপনার মিলে নিতে হবে। তো ভিউয়ার্স চলুন পরবর্তী বিষয়গুলো, এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা তফসিলগুলো খুব সাবধানতার সাথে মিলাই নিব। যে আপনার খতিয়ান নাম্বার, জেএল নাম্বার, তারপর আপনার দাগ নাম্বার, খুবই সাবধানতা এবং সতর্কতার সাথে আমরা কি করব, মিলাই নিব ভিউয়ার্স। তারপর আসি আমরা চৌহদ্দিটাও ভিউয়ার্স অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্পত্তির চৌহদ্দি, যে আপনার যে সম্পত্তিটা আপনি কিনতেছেন দাগের মধ্যে দেখুন ভিউয়ার্স একটা দাগ কিন্তু অনেক বড় হয়। শুধু আমরা দাগ নিয়ে বসে থাকলে হয় না। যে মনে করেন যে আপনার এটা দাগ, তো এই দাগটার মধ্যে আপনার ভিউয়ার্স 200% বা 300% বা 100% জমি থাকতে পারে। মনে করেন যে আপনার এই দাগের মধ্যে 50% জমি আছে, আপনি কিনতেছেন মাত্র 5% জমি। যদিও আপনার দাগ আপনার এই তফসিলের মধ্যে আপনার মেনশন করা থাকে যে আপনার কোন দাগ থেকে জমি কিনতেছেন, কিন্তু ওইটা দিয়ে কিন্তু হয় না। দেখা গেলো এই দিক দিয়ে আপনার রাস্তা আছে, আপনি রাস্তা দেখে জমি কিনতেছেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখানে মেনশন না করেন যে আপনার উত্তরে বা দক্ষিণে কী আছে, যে আপনার রাস্তাটা আছে, এটা যদি আপনি মেনশন না করেন, তখন কিন্তু আপনি এই দিক দিয়ে নিছেন না এই দিক দিয়ে নিছেন, বেজালে পড়ে যাবেন। তো অবশ্যই ভিউয়ার্স চৌহদ্দিটা কী করবেন, খুব সাবধানতার সাথে মিলাই নেবেন। কারণ আপনার এই দাগ থেকে জমি দিলেও আপনার দেখা গেল যে আপনার পিছন থেকে আপনার জমি দিয়ে দিল, এরকম অনেক দেখছি আমরা, এরকম অনেক ক্লায়েন্ট দেখছি যারা আসে আপনার জমি ওনাদের এটা দেখায় বিক্রি করছে, কিন্তু আপনার একই দাগের জমি পিছন থেকে ওনাদের দিয়ে দিছে। কারণ ওই যে ওনাদের চৌহদ্দিটা ঠিকমতো আপনার লেখা নাই বা উল্লেখ করে নাই। এটা নিয়ে আপনার অনেক ধরনের ঝামেলা হয়েছে, অনেক বিচার সালিশ আমরা দেখছি যে এরকম হয়েছে। কিন্তু ভিউয়ার্স ভুল মানে ভুল, ঠিক আছে। আপনি জানিনা করেন আর না জানিনা করেন, ভুল মানে ভুল। তো অবশ্যই ভিউয়ার্স এই চৌহদ্দিটা খুব সাবধানতার সাথে দেখে দিবেন। তারপরে ভিউয়ার্স যে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ, হস্তান্তরিত মূল্য পরিশোধের বিবরণ যদি আপনার থাকে, তো ভিউয়ার্স তারপর হস্তান্তরিত সম্পত্তির হাত নকশা পরিমাপ কৈফিয়ত যদি থাকে। 17 নম্বর ভিউয়ার্স আমাদের যে দলিল আপনার পাঠ করিয়া বা করাইয়া আপনার সম্মত হইয়া স্বাক্ষর করিলাম, ঠিক আছে। তারপরে আপনার গ্রহীতাগণের বা অভিভাবকগণের স্বাক্ষর। তারপরে সবার শেষে যেটা আসছে এটা হচ্ছে আপনার সাক্ষী। যে আমরা জানি আপনার সব কিছুতে আমাদের এই সাক্ষী লাগে, আপনার দলিল লেখা থেকে শুরু করে বা দলিল রেজিস্ট্রি থেকে শুরু করে যে কোনো পর্যায়ে আপনার কী লাগে, সাক্ষী লাগে। তো এখানে আপনার সাক্ষী এবং শনাক্তকারী আপনার এই দুইটা জিনিস লাগে। তো ভিউয়ার্স আশা করি আপনাদের বুঝাতে পারছি। আজকের ভিডিওটা যদি আপনার লম্বা হয়েছে, কিন্তু আশা করি আপনাদের অনেক উপকার হবে ভিউয়ার্স। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জমি বিষয়ে A to Z সকল প্রকার ঝামেলা বা হয়রানি থেকে আপনি মুক্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওগুলো বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। জমি সম্পর্কে নিজে জানুন এবং অন্যকে জানতে সহযোগিতা করুন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।